আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আহ, আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা উৎসাহ দিবেন। আজকে সুধী দর্শক, আমি এখন আজকের যে কন্টেন্টটা শুরু করব, আমি আওয়ামী লীগকে নিয়ে কন্টেন্ট শুরু করব। আওয়ামী লীগ 2024 সালে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়, যখন শেখ হাসিনা তিনি দেশ ত্যাগ করে ইন্ডিয়ায় যান। অনেকে পলায়ন বলে, অনেকে দেশ ত্যাগ বলে, অনেকে হিজরত বলে, যে যে ভাষায়। কিন্তু ইসলামে আছে, হাদিসে আছে, আপনার জীবন বাঁচানোর জন্য আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করতে পারেন। আমি এটাকে হিজরতই বলবো। কারণ বাংলাদেশের তিনি যে বিমানে করে পালাইছিলেন, সেটা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটা হেলিকপ্টার। তার বাসভবন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তিনি এয়ারপোর্টে গেছিলেন। এয়ারপোর্টে গিয়েও তিনি বিশেষ বিমানে করে ইন্ডিয়া গেছিলেন। এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। তাহলে সুধী দর্শক, আমি কিন্তু এটা পলায়ন পর কোনো কিছু বলতে পারবো না। কারণ সরকারের সর্বমহলে মোটামুটি যারা নীতি নির্ধারক পর্যায়ে ছিল, আপনার সামরিক বাহিনীর উপরস্থ সমস্ত কর্মকর্তাদের মানে তারা জানতেন, তাদের ডিজাইনে তিনি ভারতে গিয়েছেন। এখন আবার উনি চলে যাওয়ার পরে আওয়ামী লীগের অবস্থা এতটা খারাপ হয়েছিল, যেটা শুধু দর্শক কল্পনারও বাইরে। এখনো পর্যন্ত চলছে আওয়ামী লীগের নেতাদের মারা, আওয়ামী লীগের নেতাদের হত্যা করা, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন করা, আওয়ামী লীগ নেতাদের মহিলাদের, মেয়েদের ধর্ষণ করা, এরা জায়েজ করে ফেলেছে। যারা এই বিপ্লবের নামে এগুলো করছে, তারা এগুলো বন্ধ করার জন্য তারা কখনো মন স্থির করেনি, সিদ্ধান্ত নেয়নি। এমনকি এখন যে ব্যক্তি সরকার চালাচ্ছে, ডক্টর ইউনূস সাহেব, তিনিও এগুলো বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। শুধু দর্শক, সর্বপ্রথমে 32 নাম্বার দিয়ে শুরু করি। 32 নাম্বারে যে ঘটনাটা ঘটেছে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের আনসার বাহিনীর, বাংলাদেশের যতগুলো বাহিনী আছে, একমাত্র নেভাল বেজের বাহিনী ছাড়া সবাই সেখানে উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে এই 32 নাম্বার ভাঙা হয়েছে। এবং আমাদের বাংলাদেশের বাইরে 3 জন ইমাম আছে, 3 জন ইমাম আছে। এই ইমামদের কারোর প্রত্যক্ষ কারোর পরোক্ষ ইন্ধনে এই 32 নাম্বার ভাঙিছে। আমার মনে হয় এদের মাথায় কিছুই নাই। তারা চিন্তা করেছে এই 32 নাম্বার ভেঙে এই দেশের আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন করবে, আওয়ামী লীগকে মুছে ফেলবে। কিন্তু শুধু দর্শক, আওয়ামী লীগের সমস্ত বিপদ আস্তে আস্তে কেটে যায় তখনই, যখন 32 নাম্বার ভাঙার পর। কারণ 32 নাম্বার ভাঙার পর বাংলাদেশের সব শ্রেণীর মানুষের এই আওয়ামী লীগের প্রতি, 32 নাম্বারের প্রতি সহানুভূতি দেখাতে থাকে এবং আওয়ামী লীগ আস্তে আস্তে ঘুরে দাঁড়াইতে শুরু করে। এবং এখন মনে করেন শতকরা 70% তারা ঘুরে দাঁড়াইছে। আওয়ামী লীগকে টেনে নিচ্ছে আওয়ামী লীগের তৃণমূল।
লিডাররা পালাইছে, কিন্তু লিডাররা পরোক্ষভাবে তারা মাঠে আছে, প্রত্যক্ষভাবে নাই। আওয়ামী লীগের অগণিত কর্মী, অগণিত লিডার তারা হাজতে আছেন এবং 150-র উপর এমপিকে অ্যারেস্ট করে হাজতে রাখা হয়েছে। সুধী দর্শক, এই 32 নাম্বার ভেঙে আওয়ামী লীগের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিছে, এটা আমার অভিমত। আমি আমার অভিমতটা জ্ঞাপন করলাম এই কারণে, বাংলাদেশের অনেক শ্রেণীর মানুষের সাথে আমি কথা বলেছি, তারাও বলেছে 32 নাম্বার ভেঙে আওয়ামী লীগকে আবার ফিরে আসার সুযোগ দিছে। কারণ যখন 24-এর 5ই আগস্ট এই পট পরিবর্তন হয়, তারপরে 3 মাসের ভিতরে যদি ইলেকশন দিত, আমার মনে হয় আওয়ামী লীগ হাতে গোনা 5-7টা বা 10টা সিট পেত। আর এখন সরকার ইলেকশন দিতে চাচ্ছে না, কারণ ইলেকশন দিলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আবার তাদের মসনদে বসবে। আমার মনে হয় সেটা, এটা আমার অভিমত। এবার আওয়ামী লীগ করার অপরাধে আপনারা দেখেন, মোটামুটি 2-একটা ঘটনা বলি আপনাদের। ময়মনসিংহের তারাকান্দা থেকে একজন স্টুডেন্ট আসছিল, সম্ভবত 15-16 বছর বয়স বাচ্চাটার। এখানে সে প্রত্নতত্ত্ব বিষয়ে কিছু বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সে এইগুলো সংগ্রহ করে। তার পার্সোনালি একটা জাদুঘর সে তৈরি করছে। আমাদের সমাজের, আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ইতিহাসের যে অংশ সে ওখানে নিয়ে জড়ো করছে। এখন বিষয়টা হচ্ছে কি, যে এই ছেলেকে 32 নাম্বার যাওয়ার পরে কিভাবে তাকে হেস্তনেস্ত করেছে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন টিভি, সংবাদপত্রে, বিভিন্ন জায়গায় দেখা গেছে তাকে কিভাবে মানে হেস্তনেস্ত করলো। তারপরে পুলিশ তাকে অ্যারেস্ট করলো। সে পুলিশের গাড়িতে উঠেও বিজয় চিহ্ন দেখায়। সে তারপরে বিশেষ মুচলেকায় যে আওয়ামী লীগ করবে না, 32 নাম্বার যাবে না, এই মুচলেকায় তার অভিভাবকের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হলো। তারপরে সে কিন্তু বলেছে আমি আবার 32 নম্বরে যাব, কারণ এই 32 নম্বর হচ্ছে রাজনীতির তীর্থকেন্দ্র, এটা একসময় তীর্থকেন্দ্র হবে। শুধু দর্শক, এটা জনগণই একসময় বুঝবে, জনগণই বলবে। আমি মতামত দিলাম না, মতামত আপনাদের উপর ছেড়ে দিলাম। তারপরে শুধু দর্শক, আর একটা ঘটনা, ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক মহিলা, 2টা বাচ্চা, সে আওয়ামী লীগ সাপোর্ট করে, তার স্বামী বিএনপি সাপোর্ট করে। সে আওয়ামী লীগ সাপোর্ট করার জন্য সে তার স্বামী তাকে তালাক দিছে। তারপরে সে কিন্তু আওয়ামী লীগ কিন্তু ত্যাগ করে, সে এটা মাথা পেতে নিয়ে সে তার বাবার বাড়ি চলে গেছে। বিষয়টা গোপন আছে এই কারণে, এটা একটা হয়রানির জন্য সে বিষয়টা গোপন রাখিছে, এবং সেইটা জানাজানি হলে মহিলাটার সমস্যা হতে পারে। কারণ এখন তো শুধু দর্শক এই মহিলাদেরকে ধরে নিয়ে যায়, মানে যেখানে আগে ধর্ষণ করে, নির্যাতন করে, ধর্ষণ করে, তারপরে তাকে পুলিশে দেয়, পুলিশ কিছু বলছে না। আজও আমার জানা মতে খুলনা শহরে 2জন লোককে গুলি করে মেরে ফেলা হয়েছে। তারা কোর্টে হাজিরা দিতে গেছিল। পার্শ্ববর্তী লোকজন বলছে তাদের নামে কেস হয়েছিল এবং তারা আওয়ামী লীগের সমর্থক। এখন শুধু দর্শকে এটা আমার জাস্টিফাই করার কোনো সময় হয়নি, বা জাস্টিফাই আমি করতেও পারিনি। আমি বিভিন্ন মিডিয়ায় এই জিনিসটা দেখেছি, যার কারণে এটা বললাম।
আমাদের আর একটা ছেলে দেখেন, সম্ভবত কুমিল্লার এলাকায়, সেই ছেলেটা অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। আওয়ামী লীগকে সাপোর্ট করার জন্য তাকে ছাত্রলীগ, একটা অপরিণত একটা কিশোর, ধরতে পারেন সে শিশু, সেই কারণ 18 বছরের নিচ পর্যন্ত শিশু, সে অষ্টম শ্রেণীতে পড়ে, বয়স কত 13 বা 14, তাকে বার্ষিক পরীক্ষা দিতে দেয়নি, সে এখনো কিন্তু হাজতে। আওয়ামী লীগ সাপোর্ট করার কারণে ছাত্রলীগের ট্যাগ দিয়ে তাকে নিয়ে গেছে। একটা 13-14 বছরের শিশু দ্বারা এই দেশে কি ক্ষতি হতে পারে? আপনারা বিচার করেন, যদি আওয়ামী লীগ করার অপরাধে বা ছাত্রলীগ করার অপরাধে তাকে অ্যারেস্ট করা হয়, এই দেশে 7 থেকে 8 কোটি আওয়ামী লীগের লোক আছে, তাদের সবাইকে অ্যারেস্ট করা উচিত। আর একটা ঘটনা দিয়ে আমি আমার আজকের এই গল্পটা শেষ করব, এই মানে এইটা এপিসোডটা শেষ করব। এটার ভিতর হচ্ছে, আজ ফেসবুকে দেখলাম, ইউটিউবেও আমি দেখেছি যে আওয়ামী লীগ করার কারণে স্বামী স্ত্রী দুইজনকে পুরা উলঙ্গ করে তাদের উপর নির্যাতন, বিভিন্ন ধরনের নির্যাতন চালাচ্ছে। সে লুঙ্গিটা পরতে গেছিল, পুরুষটা তাকে পরতে দেয়নি, আর মহিলাটা তাকে অন্য ধরনের নির্যাতন করছে। এটা আমাদের ফেসবুকের রুলে এটা বলা ঠিক হবে না, এই ধরনের অশোভনমূলক কথাবার্তা। তাই যাই হোক, আমি বললাম না, শুধু নির্যাতন দিয়ে মানে আমি ওই এটা শেষ করলাম। আর সুধী দর্শক, আমার চ্যানেলটি আপনারা আমার পাশে থেকে আমাকে উৎসাহ প্রদান করবেন, এইটাই আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।